চাঁদপুরের মতলবের সুলেমান শাহ ন্যাংটা সেই মাজারে যখনই যাবেন, যখনই উরুস হয়, উরুসের নামে শুধু নারী পুরুষ একসাথে হয়ে গান বাজনা আর নেশাগ্রস্ত গাঁজা সেবন হয়। এগুলো সরাসরি মানুষের সামনে মানুষ দেখতেছে। দ্বীনি সমাধানে আপনাকে স্বাগতম। এটি একটি দ্বীনি সমাধান অনলাইন মিডিয়া। মানুষ সব কিছু বুঝতেছে। এমনইভাবে বাংলাদেশে অনেক জায়গায় অলিদের নাম দিয়ে যেখানে মাজার আছে, ওই অলিদের মাজারে গান বাজনা হয় এবং গাঁজা সেবন হয়, নেশা সেবন হয়। সব হক্কানি আল্লাহর অলিরা কি কোনো জায়গায় বলে গেছে তার দরবারে এই মাজারের নাম দিয়ে, মাহফিলের নাম দিয়ে, উরুস মাহফিলের নাম দিয়ে গাঁজা সেবন করার জন্য, নারী পুরুষ একসাথে গান বাজনা করার জন্য কোনো অলিরা কি বলে গিয়েছেন? কোনো হক্কানি আল্লাহর অলিরা কি এই কথাগুলো বলে গিয়েছেন? বাংলাদেশের 360 জন আল্লাহর অলি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসে দাওয়াত দিয়েছেন। বাংলাদেশের মধ্যে হকপন্থী ওলামায় আল্লাহর অলিদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। সেই আল্লাহর অলিদের ম্যাক্সিমাম আল্লাহর অলিদের দরবারগুলোতে আজকে গান বাজনা এবং নেশাগ্রস্ত গাঁজা ইয়াবা সেবন হয়, নারী পুরুষ একসাথে গান বাজনা করে। আর এগুলোর মাধ্যমে আমরা ইসলাম প্রচার করি। আমরা এগুলোর মাধ্যমে কিভাবে ইসলাম প্রচার করি? হক্কানি আল্লাহর ওলিরা কি এভাবে ইসলাম প্রচার করেছেন গান বাজনার মাধ্যমে, নাকি দ্বীনের মাধ্যমে কোরআন সুন্নাহ অনুযায়ী ইসলামের প্রচার প্রসার ঘটিয়েছেন? তারা তো নিজেরা শরীয়তের পরিপন্থী কোনো একটা কাজ কোনো আল্লাহর ওলিদের মধ্যে পাওয়া যায়নি। শরীয়ত পরিপন্থী কোনো একটা কাজ আল্লাহর ওলিদের দ্বারা সংগঠিত হয়নি। কিন্তু আজকে সেই হক্কানি আল্লাহর ওলিদের দরবারগুলোতে দেখা যায় সব শরীয়তের বিরোধী কাজ, গান বাজনা, নারী পুরুষ একসাথে শরীয়ত মারেফতের নামে উল্টাপাল্টা কথাবার্তা বলে। আর ওই জায়গার মধ্যে তারা রাত্রিবেলায় 10টা 11টার পরে গান বাজনা শুরু করে, ফজরের 1 ঘন্টা আগে, আধা ঘন্টা আগে গান বাজনা বন্ধ করে দিয়ে এই বিভিন্নভাবে পায়তারা করে সরল মনা মানুষের কাছ থেকে গানদাররা টাকা পয়সা নিয়ে তারা চলে যায়। অথচ 1 ওয়াক্ত নামাজ রোজা করে না। ওই গানের মধ্যে অলিদের কথা বলা হয়, আল্লাহওয়ালাদের কথা বলা হয়, বুজুর্গদের নাম নিয়ে তারা অনেক নাচাগানি করে। অথচ তারা আল্লাহর অলিদের সেই শরীয়তের পরিপন্থী কোনো কাজের মধ্যে তাদেরকে পাওয়া যায় না। তারা আল্লাহর অলিদের নাম ফাটিয়ে তারা নিজেরা আল্লাহর অলিদের নাম বিক্রি করে চলে। অথচ তাদের মাধ্যমে আল্লাহর অলিদের কোনো কার্যক্রম, তাদের মাধ্যমে কোনো কিছু পাওয়া যায় না। হকপন্থী হক্কানি আল্লাহর অলিরা তো এভাবে গান বাজনার মাধ্যমে দ্বীনের দাওয়াত দেন নাই। তারা দেশ থেকে দেশান্তরে, যুগ থেকে যুগান্তরে বিভিন্ন প্রান্তরে নিজের দেশ ত্যাগ করে, হিজরত করে বিভিন্ন প্রান্তরে দেশ থেকে আরেক দেশে গিয়ে তারা খেয়ে না খেয়ে ইসলামের পথে, দ্বীনের পথে আল্লাহর দ্বীনের প্রসার ঘটিয়েছেন, দাওয়াত দিয়েছেন। কিন্তু আজকে সেই হক্কানি আল্লাহর ওলিদের দরবারগুলোতে, মাজারগুলোতে তারা উরুসের নামে ভণ্ডামি, গান বাজনা এবং নারী পুরুষ একসাথে হয়ে নেশাগ্রস্ত অবস্থায় এই গাঁজা সেবন, ইয়াবা সেবন, বিভিন্ন মাদক দ্রব্য তারা ইউজ করে, ব্যবহার করে। তাই বাংলাদেশ সরকার সহ জনসচেতন সকল মানুষের কাছে দ্বীন ইসলামের আল্লাহওয়ালা বুজুর্গ এবং সকল ওলামায়ে কেরাম এবং এলাকার জনগণের কাছে আমাদের সেই আবেদন থাকবে, সকল আল্লাহর ওলিদের হক দরবারগুলোতে আমরা চাই সঠিক কোরআন সুন্নাহ অনুযায়ী ওই দরবারগুলো পরিচালিত হোক। ওইখানে আল্লাহর ওলিদের যেই দরবার রয়েছে সেখানে যেন আল্লাহর ওলিদের দরবারে মাজারে উরুসের নামে কোনো উল্টাপাল্টা কোরআন সুন্নাহ বহির্ভূত এই মহিলা পুরুষ একসাথে হয়ে পর্দা বাদ দিয়ে, পর্দা ভঙ্গ করে নাজায়েজ অবস্থায় নারী পুরুষ একসাথে গান বাজনা যেন না করতে পারে। এবং গান বাজনার নাম দিয়ে, গান বাজনার আড়ালে যেই গাঁজা এবং ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিল তারা যেভাবে সেবন করে, এগুলো যেন নেশাগ্রস্ত যেন তারা না করতে পারে। কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ যেন আল্লাহর ওলিদের কোনো মাজারে না হয়, যেগুলোর মাধ্যমে আল্লাহর ওলিদের বদনাম হয়। আল্লাহর ওলিদের সেই মাজারের মধ্যে যদি এমন অহেতুক কাজ হয়, অন্যায় অপরাধ হয়, তাহলে তো অবশ্যই আল্লাহর ওলিদের কবরের মধ্যে সেই কি হবে? আযাব হবে, কষ্ট পাবে। আল্লাহর ওলিরা ওইখান থেকে লানত দিবে আমাদেরকে। কারণ আল্লাহর ওলিরা কিন্তু, যদিও আমরা অনেক কিছু জানি না, আল্লাহর ওলিরা কিন্তু সব কিছুই, তার রুহুটা কিন্তু আমাদের সব কিছু দেখেন। হয়তোবা তারা বারণ করেন, আমরা সেই কথাগুলো শুনি না। আজকে এই মাজারপন্থীরা
ব্যবসা করার জন্যে, আল্লাহর অলিদেরকে নিয়ে ব্যবসা, আল্লাহর অলিদের মাজার নিয়ে ব্যবসা করার জন্যে একটা গোষ্ঠী এই তাদের সেই নারী পুরুষের গান বাজনাগুলো তারা আটকে রাখে। আমরা চাই বাংলাদেশে ইতিহাস, ঐতিহ্য, ইসলামের তাহসিব, তামাদ্দুন, আল্লাহর অলিদের মাজারগুলো সংরক্ষিত থাকুক, সঠিকভাবে সুন্দরভাবে গান বাজনা থেকে এবং শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে মুক্ত থাকুক, এটা আমরা চাই। এই গান বাজনার মাধ্যমে নেশাগ্রস্ত এবং এই ইয়াবা, ট্যাবলেট, ফেন্সিডিল এবং নেশাগ্রস্তের মাধ্যমে যাতে আল্লাহর অলিদের দরবারগুলো কি না হয়, ভরপুর না থাকে, এগুলো আল্লাহর অলিদের দরবার থেকে যাতে বিচ্ছিন্ন হয়ে যায়, আল্লাহর অলিদের দরবারগুলো যাতে সঠিক নিয়মে চলে, কোরআন সুন্নাহর সেন্টার হিসাবে যাতে ওই জায়গায় মাদ্রাসা তৈরি হয়, কোরআনের বাগান তৈরি হয়, হাদিসের বাগান তৈরি হয়, আমরা এটা চাই। আল্লাহর অলিদের সেই ইসলামের দাওয়াত তারা যুগ যুগ ধরে যেভাবে দিয়ে গিয়েছেন, আমরাও সেভাবে আল্লাহর অলিদের মাজার থেকে তাদের কেন্দ্রিক, দাওয়াতি কেন্দ্রিক চালু হোক। এবং বেদম ওয়ারসি, জাবের আল জাহাঙ্গীর, নাহিদ, শামস তাবরিজ সহ বাংলাদেশে বিভিন্ন দরবারে যত গান বাজনা হয়, এগুলো থেকে সবাই ফিরে আসুক। আমরা চাই সঠিক পথে ইসলাম চলুক এবং কোরআন সুন্নাহ অনুযায়ী তার সেই মাজারগুলো চলতে থাকুক, শরীয়ত এর নিয়ম অনুযায়ী। আমরা এটাই চাই। এবং বাংলাদেশ সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, বাংলাদেশ থেকে বিভিন্ন পাড়া মহল্লা, দেশ থেকে নেশাগ্রস্ত যত বিষয় আছে, যারা নেশার সাথে সংশ্লিষ্ট, তাদেরকে যাতে ধরে আইনের আওতায় এনে বাংলাদেশকে নেশামুক্ত সমাজ গঠন করে যুব সমাজদেরকে যাতে একটি সুন্দর জীবন তৈরি করার জন্য সামনের দিকে তাদেরকে বিভিন্ন পর্যায়ে তাদের জন্য ভালোভাবে সুন্দর জীবন গঠন করার জন্য তাদের জন্য অন্য কার্যক্রমের ব্যবস্থা উদ্যোগ নেয়। সরকারকে আমরা সেভাবে জিরো টলারেন্স, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করার জন্য অনতিবিলম্বে আমরা আলহামদুলিল্লাহ আবেদন জানাচ্ছি। সংসদেও সেই বিষয়ে বিভিন্ন সংসদ সদস্যরা সহ আলহামদুলিল্লাহ আলোচনা করতেছেন, যেন বর্তমান যেই ভাইরাস, এই মাদক সেবন যুব সমাজ সহ ইয়ং বয়সের ভাইদেরকে শেষ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে, যেই মাদক সেবনের মাধ্যমে সংসারের ছেলেমেয়েরা পর্যন্ত তাদের সংসারে ঠিকমতো খাবার দাবার স্ত্রী পুত্ররা খাইতে পায় না, অথচ নেশাগ্রস্তের জন্য স্ত্রীদেরকে মেরে পর্যন্ত নেশাগ্রস্ত যুবকরা তাদের স্ত্রীদেরকে টাকা পয়সা নিয়ে তারা গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল